আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইন হাতে করে থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। স্বাগতমের সাথে একটু ধন্যবাদ দিতে চাচ্ছি। ধন্যবাদটা এই কারণ হচ্ছে আপনারা এই পর্যন্ত আসতে পেরেছেন। এই পর্যন্ত আসার জন্য এতগুলো ভিডিও অলরেডি আপনারা দেখেছেন, এতগুলো ভিডিও অলরেডি আপনারা প্র্যাকটিস করেছেন। ধৈর্য নিয়ে এই পর্যন্ত আসার জন্য অবশ্যই আপনাদের একটা ধন্যবাদ প্রাপ্য। ঠিক আছে, সো আমরা এই পর্যায়ে শিখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো বিজনেস কার্ড ডিজাইনের এটা আমাদের প্রথম পর্ব। তো প্রথম পর্বে আমি আজকে একটি বিজনেস কার্ড ডিজাইন করব, একটু সহজ একটা বিজনেস কার্ড ডিজাইন করব, সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন করব, যেন আমরা সহজে এবং কম সময়ে একটা বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা যায়, জাস্ট বিজনেস কার্ড ডিজাইন করাটা আমরা আজকে হাতে খড়ি নিব। ঠিক আছে, সো আসেন শুরু করি। আমার ইনফরমেশন দিয়েই আজকে একটি বিজনেস কার্ড করব। তো আমরা এই পর্যন্ত যতগুলো টুল, যতগুলো অপশন, যতগুলো পদ্ধতি শিখেছি গ্রাফিক ডিজাইনের, সবগুলো আজকে অ্যাপ্লাই করব, দেখবো আসলে এত কিছু শিখলাম, এগুলোর ইমপ্লিমেন্টেশনটা কোথায়। ওকে, লেটস স্টার্ট। প্রথমে একটি ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য ফাইল থেকে নিউ থেকে আমি ফাইল তৈরি করব। অলরেডি আমি ফাইল কিভাবে তৈরি করতে হবে বা ফাইলের ব্যাপারটা বলেছি। সো আমরা একটি নাম দিয়ে দিই। নাম ছাড়া কাজ করব না। প্র্যাকটিস করার জন্যও সবসময় একটি নাম দিয়ে কাজ করবেন, প্র্যাকটিস করার জন্য হলেও। বিজনেস কার্ড ডিজাইন। ওকে, সো এবার আসেন আমরা এখানে উইথ এবং হাইট মানে বিজনেস কার্ডের সাইজ দিতে হবে। তো আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কার্ড ডিজাইন করব। আই রিপিট, আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কার্ড ডিজাইন করব। ঠিক আছে, তো মানে কোনো লোকাল পদ্ধতি বা কোনো আপনাদের ইচ্ছা মতো বা আমাদের ইচ্ছা মতো করলে হবে না। আমরা একটু একটা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করব। সেটা হচ্ছে আন্তর্জাতিক মানে সাইজ হচ্ছে একটা বিজনেস কার্ডের 3.5/2। একটা বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ হচ্ছে 3.5/2। তো আমরা এই 3 উইথ দিলাম 3.5 আর হাইট দিলাম 2। ওকে, এটা আমরা ইঞ্চেজে দিব, মনে রাখবেন অবশ্যই ইঞ্চেজে, অন্য কিছু না। সো আমরা ইঞ্চেজে দিব, উইথ দিলাম 3.5, হাইট দিলাম 2। ঠিক আছে, তো এরপর এখন আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল যেই বিজনেস কার্ডগুলো হয় সেগুলোর সাইজ কিন্তু এইটাই হবে। হ্যাঁ, আমরা এটাকে ভার্টিক্যালি করতে পারবো বা হরিজন্টালি করতে পারবো। ঠিক আছে, সো এইটার ভার্টিক্যালি করতে চাইলে এই যে এটা দিব, এইটা ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিব, দিলে তখন আমার এটা মানে সোজা বরাবর হবে। ঠিক আছে, আর এখন এখন আমারটা আছে হচ্ছে ল্যান্ডস্কেপ মানে পোর্ট্রেট ফরম্যাটও আমি করতে পারবো। তো ওই হিসাব করলে আমরা আর্টবোর্ড ধরেন কয়টা নিতে হবে ইন্টারন্যাশনালি ডিজাইন যে করে বিজনেস কার্ডগুলো, আপনারা graphicriver.com বা গুগলে দেখলে চেক করলে বুঝবেন, সেগুলো কিন্তু মোস্টলি ডাবল সাইডেড হয়। ডাবল সাইডেড বলতে কি বোঝাচ্ছি, মানে একটা মানে দুই পাশে ডিজাইনটা থাকে, মানে আমরা বাংলাদেশেও দেখি অনেক বিজনেস কার্ড দুই পাশে ডিজাইন থাকে। তো ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি দুই পাশে থাকে। বিজনেস কার্ড খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট টু টু বিল্ড কমিউনিকেশন, টু বিল্ড নেটওয়ার্ক। সো নেটওয়ার্কিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। সো এই জন্য এইটা যখন ইন্টারন্যাশনালি যারা তৈরি করে তারা খুব ভালো করে করে, যেন একটা বিজনেস কার্ড অনেক সময় মানে $1,000,000 বিজনেস এনে দিতে পারে। সো ওইভাবে ভাবে মানে ফরেনাররা। তো আমরা ওইভাবেই ভাববো, ওইভাবে ভেবে ডিজাইন করব। সো ডাবল সাইডেড হোক, কস্ট একটু বেশি হবে তার প্রিন্ট করাতে, এটা আমাদের হেডেক না বা আমাদের প্রবলেম না। আমরা ডিজাইনটা কত ভালো করা যায়, কত ভালো একটা লুক দেওয়া যায় কার্ডের, সেটা আমাদের হেডেক। ওকে, সো আর্টবোর্ড আমরা 1 না দিয়ে আমরা 2 দিব, যেহেতু ইন্টারন্যাশনালি ম্যাক্সিমাম কার্ডের আর্টবোর্ড হচ্ছে 2। ডান। তো আমরা এবার আসেন ব্লিডের ব্যাপারটা আমি এর আগে ফাইল ক্রিয়েশনের ব্যাপারে একটু বলেছি, বাট মানে বলিনি, এখানে বলবো এই কারণে। সো ব্লিডটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে করব। ব্লিড হচ্ছে, আমরা তো বিজনেস কার্ড, ধরেন আমরা বিজনেস কার্ড ডিজাইন করে দিলাম, তারপরে ক্লায়েন্ট কি করবে, এটা প্রেস মেশিনে পাঠাবে বা অনলাইনে কোথাও অর্ডার দিবে প্রিন্ট করার জন্য, প্রিন্টের জন্য। অ্যাকচুয়ালি প্রিন্টে কি হয়, এই আপনার কি মনে হয় ছোট ছোট কার্ড প্রেস মেশিনে দিয়ে প্রিন্ট করায়? নো, বড় একটা কাগজ দেয়, সেটাতে একসাথে 20 কপি বা 30 কপি বা 50 কপি একটা বড় কাগজে একবারে প্রিন্ট হয়ে বের হয়। ওকে, তো সেই সেই কথা মাথায় ভেবে, সেই কথা মাথায় রেখে আমাদের যেটা করতে হবে, একটু প্রত্যেকটা কার্ডের চারিদিকে একটু বাড়তি এরিয়া রাখতে হবে। এটাকে জাস্ট সিম্পলি আপনারা বুঝেন একটা সেফটি এরিয়া। প্রত্যেকটা বিজনেস কার্ডের চারিদিকে একটা সেফটি এরিয়া রাখতে হবে। সিম্পলি প্রত্যেকটা
কার্ডের চারিদিকে প্রত্যেকটা যে কোনো প্রিন্টের ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই মানে চারিদিকে একটা সেফটি এরিয়া রাখতে হবে। তো এই সেফটি এরিয়াটা হচ্ছে ব্লিড, জাস্ট দ্যাটস ইট, আর কিচ্ছু না। প্রিন্ট করে বের করার পর সেটা যেন কাটার জন্য সুবিধা হয়, জায়গা থাকে, ডিজাইন যেন যদি একটু প্রেস মেশিনে কোনো মানে নড়বড়ে থাকে বা কাগজটা যদি একটু নড়ে যায়, ডিজাইনগুলো যেন নষ্ট না হয়, এই সব উদ্দেশ্যে অ্যাকচুয়ালি চারিদিকে ব্লিড নেওয়া। তা ব্লিড নিয়ে একটু বেশি কথা বললাম, আর সময় নিচ্ছি, বোর হবেন না, কারণ হচ্ছে এগুলো আপনাদের বেসিক ধারণাটা রাখা উচিত বা জানা উচিত। হোয়াই নেক্সট টাইম আমরা এগুলো নিয়ে এত কথা বলবো না। এরপরে আসেন কালার মুড। কালার মুড, আচ্ছা ব্লিডটা আমি আবার একটু বলি, জাস্ট এখানে উপরে একটা ক্লিক করলে একটা অংশ পরিমাণ একটা পরিমাণ ব্লিড চারিদিকে আসবে, 0.125 0.125 0.125 0.125, চারিদিকে কিন্তু সেম, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে। আবার আপনি বিজনেস কার্ডের জন্য স্ট্যান্ডার্ড ব্লিড সাইজ কিন্তু এর বেশি দরকার নাই, 0.125 ইজ ওকে ফর বিজনেস কার্ড, ঠিক আছে? আচ্ছা কালার মোডটা আমরা কি দিব? প্রিন্টের জন্য অবশ্যই আমরা কালার মোড দিব সিএমওয়াই কে। আই রিপিট, প্রিন্টের জন্য অবশ্যই আমরা যে কোনো প্রিন্টের জন্য কালার মোড দিব সিএমওয়াই কে। এরপরে আমরা যাব হচ্ছে মোড সেটিংসে গেলে আমরা দেখতে পাবো এখানে আমি কত রাস্টার এফেক্ট দিচ্ছি, এটা অবশ্যই মেক শিওর করবেন যেন 300 থাকে। দেন ক্রিয়েট ডকুমেন্ট, ওকে? তো আমরা এখন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করার পর ওয়াও, আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর্টবোর্ড তৈরি হয়ে গেছে ফর বিজনেস কার্ড ডিজাইন। সো এটা হচ্ছে আর্টবোর্ড 1, বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার 1, এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার 2। সেটা অলওয়েজ মাথায় রাখবেন, আমাদের দুইটা সাইড, বাট এটা আর্টবোর্ড নাম্বার 1, এটা আর্টবোর্ড নাম্বার 2, এটা বিবেচনায় রাখতে হবে, ওকে? সো এখন এইখানে এই আর্টবোর্ড নাম্বার 1-এ আমরা একটি ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা ব্লিড তো নিলাম, আমরা একটু মার্জিন নিব। মার্জিন মানে আমরা বাইরে একটু সেফটি এরিয়া নেওয়া হয়েছে, ভিতরেও একটু সেফটি এরিয়া নেওয়ার চেষ্টা করব। তো ভিতরে একটু সেফটি এরিয়া নেওয়ার কেন দরকার আগে একটু নেই, তাহলে বুঝাইতে পারবো। সো আমি এখানে স্ট্রোকটা নান করে দিচ্ছি, আমি এখানে একটা রেক্টেঙ্গল নিচ্ছি। রেক্টেঙ্গল নিয়ে আমরা বাইরে যতটুকু ব্লিড নিয়েছি ঠিক ভিতরে ততটুকু চারিদিকে ব্লিড নিব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে রেক্টেঙ্গলের ব্লিড সেট করতে পারবো, মানে একটা রেক্টেঙ্গলের সাইজ সেট করতে পারবো, সরি ব্লিড না। তো আমি এখানে ধরেন ডাউন অ্যারো প্রেস করতেছি কিবোর্ড থেকে, নির্দিষ্ট পরিমাণে নিচে নামছে, তো 0.125, ঠিক আছে? এই সাইজের আমি একটা উইথ, আবার কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিচ্ছি, এই সাইজের একটা হাইট, এইরকম একটা রেক্টেঙ্গল নিব আমি, নিয়ে ওকে। সো সিম্পলি আমি আমার যতটুকু ব্লিড এরিয়া ততটুকু পরিমাণে আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম, ততটুকু পরিমাণে রেক্টেঙ্গল নিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করে রেড করে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। এবার এটাকে আমি কর্নারে এইভাবে একদম কর্নারে প্লেস করব। দেখেন প্লেস করার সময় ইন্টারসেক্ট লেখা আসবে, মুভ টুল দিয়ে সিলেক্ট করে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি একদম কর্নারে নিয়ে প্লেস করলাম, ওকে? এখন কর্নারে নিয়ে প্লেস করার পরে আমি এখানে গাইড টেনে দিব মার্জিনটা সেট করার জন্য এরিয়া। গাইডটা টানবো কীভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল+R দিয়ে রুলার আনবো, কিবোর্ড থেকে কন্ট্রোল+R দিয়ে রুলার আনবো, কন্ট্রোল+R, এই যে রুলার চলে আসছে, উপরে রুলার বামে রুলার, এই রুলার চলে আসলো। এবার আমি এই রুলার দিয়ে এইখানে গাইডটা মার্জিনটা সেট করে দিব। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমি বাম পাশ থেকে ড্র্যাগ করে, এই দেখেন বাম পাশের এই গাইড থেকে, এই রুলার থেকে ড্র্যাগ করলে একটা লাইন চলে আসতেছে না? এই লাইনটা আমি সেট করে দিতে পারবো। এখানে আমি এই লাইনটা সেট করে দিচ্ছি, ডান। এবার আবার ঠিক সেম ভাবে আমি উপর থেকে ড্র্যাগ করে এইখানে সেট করে দিচ্ছি। এখানে কিন্তু তখন দেখেন কি হলো, বাইরে আমার অ্যাকচুয়ালি কি হলো, এখানে বাইরে আমার 0.125 একটা ব্লিড এরিয়া, ভিতরে আমার 0.125 একটা মার্জিন এরিয়া। মার্জিন মিনস আমি এর বাইরে আমার মানে কন্টেন্ট বা আমার কোনো ডিজাইনের বিষয়বস্তু আমি এর বাইরে রাখবো না। ধরেন কোনো একটা ধরেন কোনো একটা লোগো, কোনো একটা টেক্সট, কোনো একটা ইনফরমেশন আমি এই লাইনের বাইরে নিব না। আমি সেমভাবে এটাকে আবার ধরে এখানে কর্নারে নিয়ে বসায় দিলাম। এইখানেও আমাকে প্লেস করতে হবে আরেকটা লাইন, একটা মার্জিন প্লেস করতে হবে, এই পাশেও আমি একটা প্লেস করে দিব। দেখেন তাহলে আমার চারিদিকে হয়ে গেল। এখন কিন্তু আমার আর এই রেক্টেঙ্গলটা প্রয়োজন না, আমি কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করে দিলাম, ডান। সো এই হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড আর্টবোর্ডের মধ্যে আমি মার্জিনও সেট করে দিলাম। এখন আমার এই ভিতর এইটুকু এরিয়াতে, আচ্ছা এটা লক করতে হবে, এটা কিন্তু আনলক থাকলে এইভাবে ধরলে বারবার সিলেক্টেড হয়ে যাবে, মুভ হয়ে যাবে।
সো আনলক করবো কীভাবে, এই যে খালি জায়গায় গাইডগুলোকে আনলক করবো কীভাবে, এই খালি জায়গায় রাইট ক্লিক করে আপনি লক গাইডস দিয়ে দিলে গাইডগুলো লক হয়ে যাবে, এখন আর আপনি ধরতে পারবেন না, এখন ইজিলি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, সো এরপরে আরেকটা জিনিস এখন বলতে পারেন যে আচ্ছা আমাদের তো বাম পাশে এটা হলো কিন্তু ডান পাশে হলো না, তো ডান পাশে কিভাবে দিব, আবার করতে হবে? না, ডান পাশে আবার করা লাগবে না, আপনাকে যেটা করতে হবে আপনি এই গাইডগুলোকে কপি করে এখানে প্লেস করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, আবার রাইট ক্লিক করে গাইডগুলোকে আনলক করে নিতে হবে। সো লেটস আনলক ইট। আনলক করলাম, এই যে আনলক গাইডসে ক্লিক করে এবার আমি এই দুইটা গাইডকে সিলেক্ট করে নিলাম, জাস্ট এই দুইটা গাইডকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে অল্টা প্রেস করে, কিবোর্ড থেকে অল্টা প্রেস করে এটাকে ড্র্যাগ করে, ওইটা থাকবে, ওইটা না যাবে না। এইখানে যখন আনবো দেখেন ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আমি অল্টা প্রেস করে রাখছি, আমি কিন্তু মাউসের ক্লিকটাও ছেড়ে দেইনি, কিবোর্ডের অল্টা প্রেসটাও ছেড়ে দেইনি। এখানে যখন আমি দেখবো এই যে মাঝখানে ইন্টারসেক্ট একটা মার্ক দেখাবে পিঙ্ক কালার, আপনাদের ফেভারিট পিঙ্ক কালারের ইন্টারসেক্ট একটা মার্ক দেখাবে, তখন আমি বুঝবো এটা একদম সেন্টার পজিশনে আমি আনতে পেরেছি। এই পর্যায়ে এনে আমি ছেড়ে দিব। ওয়াও! সো এইটা আমার সেম জিনিসটা আমার সেম জায়গায় কপি করে পেস্ট করে দিলাম। অলটা ধরে ড্র্যাগ করলে কোনো একটা অবজেক্ট কপি হয়ে যায়, এটাও আমরা এখানে মাথায় রাখবো। এবার এখানে রাইট ক্লিক করে আমি আবার লক গাইডস করে দিই। সো ডান, আমাদের মার্জিন এবং ব্লিডের কাজ ডান। লেটস নাও ডিজাইন এ বিজনেস কার্ড। আমি আমার ইনফরমেশন, আমার তথ্য দিয়ে একটা বিজনেস কার্ড ডিজাইন করি। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। এখানে আমাকে যেটা ব্যাকগ্রাউন্ড সেট করব, আমি ধরেন এখানে রেক্টেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই কর্নার থেকে একদম ব্লিড এরিয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি একটা রেক্টেঙ্গল টেনে দিলাম। রেক্টেঙ্গলের কালার দিলাম হোয়াইট। আমি যেহেতু আমার বিজনেস কার্ডটা একটু হোয়াইট কালারের বিজনেস কার্ড করব, তো আমি সেহেতু এটাকে এই কালারটাই করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি। প্রয়োজনে আমি এটাকে অলটা ধরে ড্র্যাগ করে এখানেও সেট করে রাখতে পারবো। ওকে, এবার আরেকটা জিনিস একটু আমি লাস্ট টাইম মানে একটু বলি, যেটা আমরা এখনো করিনি, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের, প্রত্যেকটা গ্রাফিকের, প্রত্যেকটা ড্রয়িংয়ের, প্রত্যেকটা জিনিসেরই দেখবেন একটা সেন্টার পয়েন্ট থাকে বা একটা ভ্যালু পয়েন্ট থাকে। এটা আমাদের কিন্তু সেট করতে হবে। যেমন এই ডিজাইনটার সেন্টার পয়েন্টে আমার কোনো একটা ইম্পর্টেন্ট কিছু বসতে পারে, এইখানে সেন্টার পয়েন্টে আমার কোনো একটা ইম্পর্টেন্ট কিছু বসতে পারে। এই ব্যাপারগুলো আমাকে মাথায় রাখতে হবে, এগুলো ইগনোর করলে চলবে না। যেমন আমরা আমরা আমাদের মানে আল্লাহও কিন্তু আমাদের যখন সৃষ্টি করছে, আমাদের সেন্টার পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের দেখবেন নাক কোথায় থাকে, তার মুখের একদম সেন্টার পয়েন্টে কিন্তু, রাইট? তারপরে আরও এরকম মানে আমাদের মানে হার্ট কোথায় থাকে, একটা নির্দিষ্ট জায়গায়। প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট পজিশন থাকে, বাট সেন্টার পজিশনটা অনেক ইম্পর্টেন্ট একটা পজিশন। তো সেন্টার পজিশনটা আমরা এভাবে ডিফাইন করে দিব। তো ডিফাইন করা অনেক ইজি। সো আমি সিলেক্ট করে আমি এই বাম পাশ থেকে আবার গাইড টেনে এখানে একটা সেন্টার পয়েন্ট ডিফাইন করে দিচ্ছি। এটাতেও ক্লিক করি, এখানেও আমি একটা সেন্টার পয়েন্ট দিয়ে দিলাম, ডান। সো এরপরে আমাদের আর কোনো গাইডের কাজ নাই। আপনারা হয়তো ভাবতেছেন খালি গাইড টানতেছে, না, এরপরে আর কোনো গাইডের ঝামেলা নাই। এরপরে আমরা ডিজাইন শুরু করব। ওকে, সো আমি এই রেক্টেঙ্গুল শেপগুলোকে একটু কন্ট্রোল 2 দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। তো এই ফ্রন্ট পেজে আমি আমার লোগোটা প্লেস করি। তো আমি আমার লোগো ফাইলটা এখান থেকে নিয়ে আসি। তো আমি এখান থেকে এই যে আমার লোগো এটা, সো এইটা হচ্ছে আমার বানানো একটা সিম্পল লোগো, কঠিন কিছু না, সহজ একটা লোগো। সো টাইপোগ্রাফি বেসড একটা লোগো, টেক্সট বেস। সো এই লোগোটাকে আমি ওখানে নিয়ে যাব, প্লেস করব। তো লোগোটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, আমি এটাই নিচ্ছি। সো এটা নিয়ে আমি কন্ট্রোল-C দিলাম, কিবোর্ড থেকে কপি করলাম, এখানে এসে আমি কন্ট্রোল-V প্রেস করি, অনেক বড় লোগো হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমি এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করে যতটুকু আমার স্ট্যান্ডার্ড মনে হবে আমি নিয়ে আসি, যতটুকু। এই দেখেন আমি যে সেন্টারে বসাবো লোগোটা, আমার জন্য কিন্তু আগের যে সেন্টার পয়েন্ট ডিফাইন করা ছিল সেটা এখন অনেক হেল্পফুল কাজ, মানে অনেক হেল্পফুল হচ্ছে। আমি এটাকে আরেকটু উপরে নিয়ে দিই, একটু আমি নিচে আমি কিছু জিনিস ব্যবহার করব, এই। সো এইটাই ধরেন আমার বিজনেস কার্ডের ফ্রন্ট। আমি জাস্ট একটা সিম্পল একটা লোগো মানে বিজনেস কার্ড করব। তো আমি এখানে দিলাম
আমার লোগোটা। এবার আমি নিচে একটু টেক্সট লেখা দিব, আমার একটা ওয়েবসাইট, ফ্রন্ট পেজের লোগো আর ওয়েবসাইটগুলো রাখে বেশিরভাগ, তো আমরা ওইটাই করি, www.onlyonekader.com। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটটার এইটা এখানে প্লেস করে দিচ্ছি। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি চাইলে এটাকে নিচেও প্লেস করতে পারি, যে না নিচেও প্লেস করতে পারি, এটাকে তাহলে আমি সেন্টারে দিয়ে দিতে পারি, নিচেও প্লেস করতে পারি, এটাই ভালো লাগতেছে। এরপর আসেন আমরা ফন্ট চেঞ্জ করি, একটু টাইপোগ্রাফিটা চেঞ্জ করি। এটা একটা নর্মাল ফন্ট, কমন একটা ফন্ট, সেটা কি, আমরা এটা টাইপোগ্রাফি বা ফন্ট নিয়ে কাজ করতে চাইলে এই টেক্সটটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্যারেক্টার অপশন আনবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, অথবা এখানে ক্যারেক্টার অপশন থেকেও ক্লিক করতে পারি, অথবা উইন্ডো থেকে আমরা গিয়ে এই যে টাইপ থেকে ক্যারেক্টার, এই অপশন থেকেও আমরা ক্যারেক্টার আনতে পারি, আনলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ফন্ট হচ্ছে মিরিয়াত প্রো, টাইপ হচ্ছে রেগুলার। তো এখন আমি ফন্টটা একটু ভালো একটা ফন্ট, আমার পছন্দের একটা ফন্ট মনসেরাত, তা আমি মনসেরাত ফন্টটা আমি এখানে সিলেক্ট করে দেবো, ধরেন রেগুলার। তো এটা ফন্ট সাইজ আছে এখন 12, এত বড় দরকার নেই, আমি এখানে 8 করে দেই, 8 করে দিলে গুড এনাফ, এত বড় আমার দরকার হবে না। এরপরে মানে আমরা এখন বলতে পারেন যে সর্বনিম্ন কত দিতে পারবো, বিজনেস কার্ডের জন্য আমি সাজেস্ট করি 7 গুড সর্বনিম্ন, এর নিচে যাওয়া উচিত না। বিজনেস কার্ডের জন্য আমরা সর্বনিম্ন 7 দিতে পারি, এর নিচে যাওয়াও ঠিক হবে না, মানে আমার মতে বেশি ছোট হয়ে যায়, অনেকে দেয় যে 6 দেয় বা 6.5 দেয়, কিন্তু আমার মতে 7 স্ট্যান্ডার্ড, এর নিচে গেলে সেটা একটু বেশি কম হয়ে যাবে। সো আমরা এইটাই দিলাম, এটা দিয়ে আমরা একটা কাজ করতে পারি যে, আচ্ছা এটা পরে করি। সো সিম্পলি ধরেন এটাই আমার একটা বিজনেস কার্ড ফ্রন্ট পেজ, এইটুকুই করলাম, এটা বেশি কিছু না। ফ্রন্ট পেজে আমার শুধু লোগোটা দেখবে আর ওয়েবসাইট দেখবে, ঠিক আছে। তা আমরা এবার আসেন ব্যাক সাইডটা ডিজাইন করি। তো ব্যাক সাইডে আমি আরেকটা জিনিস করতে পারি, এখানে একটু কিছু গ্রাফিক্যাল শেপ দিতে পারি, ওয়াটারমার্ক টাইপের বা ট্রান্সপারেন্ট কিছু পরে দিব আমরা। এখানে আমরা আমাদের মানে কাজ শুরু করি আসেন। তো এইখানে ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি এই লোগোটা আমার আবার এখানে লাগবে, অলটা ধরে লোগোটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি লোগোটাকে এখানে সেট করে দিচ্ছি উপরে। আর এইখানে হচ্ছে আমি লোগোটা এখানে এত বড় লাগবে না, এবার একটু ছোট করে দিই, এত সেকেন্ড পেজে এত বড় লোগোর প্রয়োজন নেই। তো আমি এখানে একটু স্পেস রেখে এখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমার নেমিংগুলো দেই, ধরেন আমি এখানে দিলাম আব্দুল কাদের, আমার নাম দিয়ে দিলাম, এইখানে আমার নামটা সেট করে দিই। তারপরে এইখানে আমি একটা কাজ করতে পারি, এই নামের এইখানে আমি আমি নামটা আরেকটু নিচে নিয়ে দিই, এত উপরে দরকার নেই। তো এটা দিলাম, এইখানে আমি হচ্ছে অলটা ধরে আরেকটা কপি করে নিয়ে আসবো, এটাকে টেক্সটটাকে নিয়ে এসে এখানে আমরা দিলাম আমার ডেজিগনেশন, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার, এটা আমার ডেজিগনেশন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার নামের থেকে তো ডেজিগনেশন বড় হয়ে গেল। হ্যাঁ হোক, সমস্যা নাই, আমরা এবার নামটাকে বড় করে দিব। তো আমি ক্যারেক্টার অপশনটা আবার নিয়ে আসি, তো এইখানে আমি নামটার সাইজ দিয়ে দিব, ধরেন আমি এই টেক্সটটা কিন্তু কখনো এইভাবে বড় করবেন না, যে এইভাবে একটু বড় করি, এইভাবে চ্যাপটা করা যাবে না, আমরা এইখান থেকে বড় ছোট করব, অথবা শিফট ধরে বড় ছোট করব, ঠিক আছে। তা আমি এটাকে 12 বা 14 করে দেখি কেমন হয়। 12 করলাম, 12 12 12 12 না 14 করে দেই, 14, হ্যাঁ 14 লুকস বেটার। এবার এটাকে বোল্ড করে দিই, যে না এটা একটু বোল্ড করি, যেহেতু আমার টেক্সটটা লোগোটা একটু বোল্ড টাইপের, এটা একটু বোল্ড করলে বেটার মনে হবে। সো এবার টাইপ চেঞ্জ করব, ফন্টটার বোল্ড করার জন্য আমি এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট সেমি বোল্ড বা বোল্ড আমার যেটা ভালো লাগে, আমি এখান থেকে বোল্ড ক্লিক করে আমি বোল্ড দিয়ে দিচ্ছি, ডান। ওকে, এখন আপনারা আরেকটা করতে পারেন যে নামটা আমি অল ক্যাপ করে দিব, মানে সব ক্যাপিটাল হবে, তাও করা যায়। এই যে আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা ক্যাপস লক দিয়ে করব না, কোনো একটা টেক্সট বা কোনো একটা টাইপোগ্রাফিতে আমরা কখনো বড় হাতে লিখতে হলে আমরা ক্যাপস লক দিয়ে করব না, সেটা আমরা এই যে অল ক্যাপ নামে একটা এইখানে অপশনই আছে, এটা ধরে আমরা করব। তো এটা ধরে করলে এখন আবার সব অল ক্যাপ হয়ে যাওয়াতে একটু বেশি বড় হয়ে গেছে, তো এখন আবার একটু কমায় দিতে পারি আমরা, ধরুন এখন আমি 12 করে দিই, 12টাই এখন ভালো লাগতেছে।
ওকে, এখন একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, মানে একটু প্রফেশনাল মনে হচ্ছে, একটু প্রো লেভেলের মনে হচ্ছে। ওকে, তো এটা গেল। এরপরে আসেন আমরা আমাদের এটাতে গেল আমার মানে ডেজিগনেশন বা বেসিক ইনফরমেশন। এবার আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশন কিভাবে দিব? আমি এটাকে অলটা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। তো নিয়ে এসে আমি এইখানে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেবো। প্রথমে আমার মোবাইল নাম্বার দিই। তো ধরুন আমি মোবাইল নাম্বারটা এখানে সেট করে দিচ্ছি 012345678900। ঠিক আছে, এইখানে একটা জিরো লাগে, এরকম একটা নাম্বার দিলাম। সেম নাম্বারটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এন্টার প্রেস করে আমি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমি কিন্তু আলাদা কপি করিনি, এটা কিন্তু জাস্ট এন্টার প্রেস করে কন্ট্রোল ভি দিয়ে আরেকটা নাম্বার পেস্ট করে দিচ্ছি। এবার আমি ডান দিকে আবার এটাকে চাপিয়ে দিচ্ছি। তো এরপর এটা এখন মনে হচ্ছে যেন একটু বেশি লেগে যাচ্ছে, আর একটু গ্যাপ দিতে পারি। কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে আমি আর একটু গ্যাপ বাড়িয়ে দিই। গ্যাপটা হচ্ছে এই যে ডান পাশে ফন্টের সাইডেই যে ডান পাশে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গ্যাপ। তো এটা দেখতে পাচ্ছি আমরা 8.4, আমরা এটাকে 9 করে দিই। একটু বাড়লো কিন্তু। তো আরও যদি মনে হয় যে না আরেকটু বাড়ায় দেই, বাড়ান, 10 করে দেন। তো 10 মনে হয় আবার একটু বেশি মনে হচ্ছে, 9 লুকস বেটার। সিলেক্ট করে নিতে হবে টেক্সট। ওকে, বাড়িয়ে দিলাম। এরপরে আসেন এইটাকে এখন জাস্ট অলটা ধরে কপি করব আরেকটা, অলটা ধরে কপি করব আরেকটা, এভাবে যাব। তো আমরা এখানে এখন দিব হচ্ছে আমার এখানে দিব ধরেন অ্যাড্রেস মানে ইমেল। তো তখন দিলাম আমি আমার ইমেল হচ্ছে abdul@শিখবেসবাই.com। ঠিক আছে, বা আমি আমার অনলি ওয়ান কাদেরটাও দিতে পারি, অনলি ওয়ান, যেহেতু অনলি ওয়ান কাদের দিয়ে বানাচ্ছি এটা ম্যাচ করবে ভালো, .com। ওকে, এটা হচ্ছে আমার ইমেল। আর ওয়েবসাইট হচ্ছে www.onlyonekader.com। ডান। এবার এটাকে এখন এইটা একটা জিনিস হচ্ছে যেটা আমি হচ্ছে ডানে অ্যালাইন করতেছি, রাইট? আমি ডান পাশে অ্যালাইন করতেছি আমার কাজ, কিন্তু এটা বামে অ্যালাইন হচ্ছে, বামে সব সমান হচ্ছে। তো এটাকে আমরা ডানে অ্যালাইন করে দেবো। এটা করতে হলে আমাকে যেতে হবে আবার সেই উইন্ডো থেকে টাইপে গিয়ে আমরা এখানে প্যারাগ্রাফ অপশন পাবো। প্যারাগ্রাফ অপশনে গিয়ে যে এখান থেকে আমরা প্যারাগ্রাফ, এইটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করেছি অলরেডি এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো এইখানে আমরা হচ্ছে এটাকে রাইট প্যারাগ্রাফ, রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, দিয়ে আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, তো এইটা গেল। এরপরে হচ্ছে আমি আরেকটা অলটা ধরে কপি করে নিচে নিয়ে আসি। এরপর আমার অ্যাড্রেস দিতে হবে, তাই না? সো আমি অ্যাড্রেস দিই। তো আমি অ্যাড্রেস দেওয়ার জন্য আমি ফার্স্টে উপরে দিয়ে দিচ্ছি ধরেন হাউস 74 ব্লক এইচ, তারপরে রোড 7 বনানী ঢাকা। ওকে, সো এরকম একটা অ্যাড্রেস আমি এখানে সেট করে দিতে পারি। ওকে, এবার যদি আপনার মনে হয় যে না এগুলো একটু উপরে পাঠাই, আমার এনাফ জায়গা আছে, এগুলোকে একটু এখন উপরে পাঠাই দিচ্ছি। ওকে, এইটাকে একটু নিচে নামায় দিই, আমি স্পেস রাখবো, এত ইয়ে করব না। এবার এই যে তিনটা আমার মানে ইনফরমেশন দেওয়ার পর এই তিনটাকে আমি একটু অ্যালাইন করে দিব। এইটার পরে যে গ্যাপ, এইটার পরে এই গ্যাপটা কিন্তু সেম না, সেম গ্যাপগুলো একটু সেম করে দিব। আমি তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে অ্যালাইন। এই যে অ্যালাইন এখানে উপর অপশন চলে আসবে, একাধিক শেপ যখন আপনি সিলেক্ট করবেন অ্যালাইন অপশনটা চলে আসবে, অথবা উইন্ডো থেকে অ্যালাইন এটা আনলে চলে আসবে। এইখানে আপনি মাঝখানের গ্যাপটা সমান করে দিতে পারবেন। সো এইখানে হচ্ছে আমরা এই যে ডিস্ট্রিবিউশন, এটাকে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন বলে। তো আমরা এই যে ডিস্ট্রিবিউশনের সেন্টারে যেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা করে দিলে মাঝখানের গ্যাপটা, ও এটা এখন পুরো আর্টবোর্ডে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা ঠিক করতে পারবো। পুরো আর্টবোর্ডে যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে আমার অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া। আমি এটা ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকলেও আর্টবোর্ড জুড়ে অ্যালাইন করছে, এখানে উপরে একটা, তার সেন্টার একটা, তার নিচে একটা। আমি অ্যালাইন টু সিলেকশন দিয়ে দিলে এরপরে যদি আমি করি, এখন আমি যদি এটাকে অ্যালাইন টু সিলেকশন দেওয়ার পর আমি এটাকে যদি
অ্যালাইন করে দেখেন কি হয়, অল্প একটু চেঞ্জ হলো কিন্তু এবার একদম পারফেক্টলি তিনটা অ্যালাইনড, এবার একদম পারফেক্টলি এই তিনটা অ্যালাইন। আমি একটু নিচে নামাই, আমি এইখানের পর্যন্ত আনলাম, আবার তিনটাকে ধরে আবার একটু করে দিই, আপনারা চেঞ্জটা দেখেন একটু চেঞ্জ হলো কিন্তু। আমি একটু স্পেস রাখলাম, মানে এত চাপাচাপির তো দরকার নাই, আই হ্যাভ স্পেস, সমস্যা কি, আমার তো স্পেস আছে, সমস্যা নেই, বাট আমি এইটুকুর ভিতরে রাখলাম। ওকে ডান। এরপরে আসেন, এখানে একটু খালি জায়গা, ভাল লাগতেছে না, এখানে কিছু একটা করা দরকার। সো এখানে আমরা একটা কাজ করি, আমরা এখন এই জিনিসটা অনেক দেখি, সেটা হচ্ছে কিউআর কোড। আমরা এই কিউআর কোড একটা ব্যবহার করব এখানে। সো কিউআর কোড অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করে, কিউআর কোড ব্যবহার করতে হলে আমাকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমি দিচ্ছি, goqr.me, লেটস গো। আমরা যাব হচ্ছে goqr.me, এখান থেকে আমি একটা কিউআর কোড জেনারেট করি। তা আপনারা কিউআর কোড জেনারেটটাও শিখে গেলেন। তো এখানে দেখেন তিনটা স্টেপে আপনি একটা কিউআর কোড জেনারেট করতে পারবেন, অ্যান্ড দ্য গুড নিউজ ইজ ইটস টোটালি ফ্রি। ওকে, সো এখানে টাইপ 1 আমরা টাইপ সিলেক্ট করতে পারবো। ফার্স্টে আপনি চাইলে একটা ইউআরএল মানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারবেন, আপনি চাইলে একটা টেক্সট দিতে পারবেন, স্ক্যান করার পর কিছু টেক্সট পাবে, আপনি চাইলে এখানে ভি কার্ড মানে ভিজিটিং কার্ডের পুরো ভিজিটিং কার্ড পাবে, আপনি চাইলে এখানে হচ্ছে এটা কি এসএমএস কল, স্ক্যান করার পর কল চলে যাবে, জিও লোকেশন, তারপর ইভেন্ট, তারপরে ইমেল, ওয়াইফাই পাসওয়ার্ড, আমরা জানি অনেক সময় অনেক ওয়াইফাই পাসওয়ার্ডের স্ক্যান থাকে, ওইটাও আপনি এখানে সেট করতে পারবেন। সো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি মানে এই টাইপটাকে সিলেক্ট করবেন আপনি আসলে কি চাচ্ছেন। তো আমি আসলে চাচ্ছি যে আমার কার্ডে যেই ইউআরএলটা আছে এইটা সে যদি স্ক্যান করে তাহলে আমার ওয়েবসাইট পাবে বা আমার ওয়েবসাইটে ঢুকবে। আমার ওয়েবসাইটে ধরেন পোর্টফোলিও থাকবে, অনেক কিছু থাকবে। সো আমার পোর্টফোলিওতে ঢুকলে বা আমার ওয়েবসাইটে ঢুকলে ইটস বেটার ফর মি। তো আমি ইউআরএলটা দিয়ে ওয়েবসাইট দিয়ে দিই, দেখেন অনলি ওয়ান kader.com, এটা আমার ওয়েবসাইট। দেখেন কন্টেন্টে যখন আমি আপডেট করতেছি এটা অটোমেটিক্যালি লাইভ আপডেট হচ্ছে। ওকে, সো এইটা আমি দিতে পারি, দিয়ে আমি এই যে দেখেন ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলে এখন আমাকে অপশন দিচ্ছে ডাউনলোড করার জন্য। অবশ্যই আমরা এখানে ইপিএস এ ডাউনলোড করব, কি ইপিএস। তা আমি এখানে ইপিএস এ ক্লিক করলাম, করার পরে যে ডাউনলোড হয়ে গেছে কিউআর কোড। এবার আমি এটাকে ব্যবহার করব। সো ব্যবহার করার জন্য আমি আগে ওপেন করতে হবে ফাইলটা। সো আমি প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করব। তো আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে এই যে কিউআর কোড ওপেন, সো একটা ফাইল ওপেন হয়ে যাবে। এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম আমার এখানে, নিয়ে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো আমি এখানে একটু এটাকে বড় করে দিচ্ছি, এটা কিন্তু ইপিএস ফাইল এবং এটা ভেক্টর, ইপিএস এবং ভেক্টর, এটা কিন্তু ইজিলি স্ক্যান করা যাবে, সরি ইজিলি এডিট করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, ইউ ক্যান ডু এনিথিং। লাইক আমি ধরেন এইটার চারিদিকে একটা বর্ডার দিয়ে দিতে চাচ্ছি, বা আমি চাচ্ছি এখানে এই মাঝখানের এই কোডগুলো একটু কালার থাকুক, হ্যাঁ করতে পারবেন। আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন, ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আপনি কোড বা কালার চেঞ্জ করতে পারবেন। সো প্রথমে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। ওকে, বাইরে একটা কালার আছে, ওইটাকে আমরা ফিল কালারটা চেঞ্জ করে এইটার এই বাইরের দিকে যে একটা বর্ডার আছে সেই বর্ডারের ফিল কালারটা চেঞ্জ করে আইড্রপার দিয়ে আমি গ্রিন করে দিচ্ছি, যেহেতু আমার এটা গ্রিন একটা থিম আনার চেষ্টা করতেছি। সো এবার আমি এটাকে স্ট্রোক করে দিব, এটাকে আমি সোয়াপ করে দিব, এখান থেকে স্ট্রোক হয়ে যাবে, চারিদিকে একটা গ্রিন স্ট্রোক, নাইস রাইট। এবার এইটাকে আবার রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড প্যাথ দিতে হবে, রিলিজ কম্পাউন্ড প্যাথ দিলে এগুলো আলাদা হবে। রিলিজ কম্পাউন্ড প্যাথ দিলাম, দেওয়ার পরে এখন আপনি প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এখন আমি এইখান থেকে ধরেন এইগুলোকে আলাদা করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এইগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এইগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ডান। কেন গ্রুপ করলাম, কি দরকার, হ্যাঁ এই দেখেন গ্রুপ করে আমি কালার দিব, আইড্রপার সিলেক্ট করি, আইড্রপার সিলেক্ট করে আমি এই যে কালারটা এই কালারটা দিব। ওকে, সো আমার কিউআর কোডটা কিন্তু এখন কাস্টমাইজড, কালার কাস্টমাইজড, ইট লুকস নাইস রাইট। সো এবার আমি আবার এটাকে সবগুলোকে ধরে গ্রুপ করে দিতে হবে, এটা ভুলবেন না কিন্তু, সবগুলোকে ধরে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি। এখন আমি একটু সাইজটা অ্যাডজাস্ট করে, অনেক বড় হয়ে গেছে, এত বড় আসলে দরকার নাই। ওকে, এইটুকুই এনাফ। এখন অ্যাটলিস্ট আমার এই জায়গাটা খালি না, আমি এখন এটাকে এখানে নামায় দিতে পারি, বা উপরে থাকলেও থাকতে পারে, এখানে উপরে রাখতে পারি।
এইটাকে উপরে নিতে পারি ইফ ইউ ওয়ান্ট। এইটাকে আমি এখন একটু বামে নিয়ে যাব। এখন বামে নিচ্ছি কেন, আসতেছি, দেখলেই বুঝবেন কেন বামে নিচ্ছি। আমি এখানে একটু আইকন ব্যবহার করব, একটু মানে ডিজাইনটা একটু আইকন দিলে ভালো লাগবে। সো ফার্স্টে আমার লাগবে হচ্ছে 3টা আইকন, একটা হচ্ছে নাম্বার, ফোন, আরেকটা হচ্ছে ওয়েব টাইপের একটা, আরেকটা হচ্ছে লোকেশন। 3টা আমার কিন্তু আইকন লাগবে। সো আইকন কোথা থেকে ডাউনলোড করব? আমরা আইকন ফাইন্ডার থেকে আইকন ডাউনলোড করতে পারি। সো লেটস গো টু iconfinder.com অথবা flaticon.com। সো আমরা যাচ্ছি ফ্ল্যাট আইকন। flaticon.com এ গিয়ে আমি এখন আইকন ডাউনলোড করব। সো আমি এখানে আমার লাগবে ফার্স্টে ফোন, তো আমি মোবাইলে যাচ্ছি। তো একটা মোবাইল নেই, সুন্দর দেখে একটা মোবাইল, দামি মোবাইল নিব আমি, কম দামি নিব না। কোনটা 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 কোনটা, একই তো দেখা যাচ্ছে, দামি কম দামি, এটাই নেই, এটা নিলাম। আচ্ছা, মোবাইল পিক করা হলো। এরপরে আসেন আমরা নিব হচ্ছে ওয়েব। আমরা 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 এটা নিতে পারি, এটা নিয়ে নিলাম। এরপরে আসেন আমরা নিব হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে গিয়ে আমরা একটা জিও লোকেশনের পিন নিয়ে নিব। পিন 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 পিন, আচ্ছা লোকেশন দিয়ে সার্চ করলে পাবো। এই তো। সো আসেন আমরা এটা নেই। একটা জিনিস একটু দেখেন, আমি যেটা করেছি, আমি সবগুলো আইকন কিন্তু একই টাইপের নিয়েছি। একই টাইপের বলতে সবগুলো ফিল কালারের আইকন। এই সবগুলো আইকনের কিন্তু আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে লাইন কালার। যেমন এই দেখেন, এই সেম আইকনটা আরেকটা আছে এরকম, এরকম লাইন দিয়ে তৈরি হলে এটাকে বলে লাইন কালার আইকন, আর এটাকে বলে হচ্ছে ফিল কালার আইকন। আপনি যখন একটা ডিজাইনে কোনো আইকন ব্যবহার করবেন, সবগুলো আইকন সিমিলার রাখবেন, একটা লাইন একটা ফিল এরকম রাখা ঠিক না। সো এই জন্য আমি এখানে সবগুলো আইকন ফিল কালারে নিয়ে নিয়েছি। যদি লাইন আইকন নিতাম তাহলে সবগুলো লাইন আইকন নিতাম। আমি এখানে সবগুলো ফিল কালারে নিলাম। তারপর আমি যাব ডাউনলোড কালেকশন, তারপরে যাব ইপিএস থেকে ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে কি আমার ডাউনলোড হয়ে গেছে, এটা জিপ ফাইল একটা ওপেন হয়েছে, আমি এটাকে একটু আনজিপ করতে হবে। আনজিপ করা হয়ে গেছে। সো এখানে আনজিপ করলে আপনি এই যে 3টা ফাইল পাবেন, ব্যাকআপ, ইপিএস, লাইসেন্স। ইপিএসে ঢুকবেন, ইপিএসে ঢুকলে এই যে 3টা আইকন আমরা পেয়ে গেছি। সো এইগুলোকে আমার ওপেন করতে হবে ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর। ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর দেওয়ার পর 3টা ফাইল ওপেন হবে, 3টা আইকনের, হোক সমস্যা নাই। আমি এইগুলোকে, আমার এইটা আসলে এখন দরকার নেই, কিউআর কোডগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো আমি এই ফোনের আইকনটাকে কন্ট্রোল সি দিলাম, বিজনেস কার্ডের এখানে এনে কন্ট্রোল ভি। আবার আমি এখানে এসে এই লোকেশনটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। ওরে বাবা অনেক বড়, সমস্যা নাই, ঠিক করে ফেলবো। আবার কন্ট্রোল সি দিলাম, এইখানে এসে কন্ট্রোল ভি। এটা আরো বড়, সমস্যা নাই, আমি সবগুলোকে সাইজ করে দিচ্ছি এখনই। তা আমরা যখন বড় ছোট করব, অবশ্যই আমরা শিফট ধরে, দেখেন এইভাবে টান দিব না কিন্তু কেমন হয়ে যায়। সো একটা অবজেক্ট যখন আমরা বড় ছোট করব, অবশ্যই অবশ্যই আমরা শিফট প্রেস করে এভাবে ছোট করব, শিফট প্রেস করে ছোট করব। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে যে, আচ্ছা ভাইয়া এখানে তো আমি আইকনগুলোকে সমান করতে চাচ্ছি, কিভাবে করব? আইকনগুলোকে আসলে এক্স্যাক্টলি সমান করা সম্ভব না। হোয়াই? কারণ এক একটা ডাইমেনশন কিন্তু এক এক রকম। যেমন একটা একটু গোল, একটা লম্বা, একটা একটু উইথ বেশি, চ্যাপ্টা। তা আপনি এগুলোকে উইথ হাইট সেম করলে হবে না। যেমন আমি যদি এটাকে এটা সমান করি, তাহলে কি হবে? এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাকে এটা সমান করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে। বাট একটা অ্যাভারেজ আমরা এভাবে গাইড টেনে একটা অ্যাভারেজ ডিরেকশন সমান করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। একটা গাইড টেনে নিব আমরা, এই যে গাইড টেনে নিয়ে এটাকে মনে হচ্ছে একটু সমান করে দেই, একটু ছোট করে দেই, বা এর সমান করে দিলাম। তারপরে এটা একটু নিচে নামায় দেই, এটাও ঠিক আছে। অথবা এটা একটু, এটা যেহেতু একটু লম্বাটে, এটা লম্বা ভাবটা একটু থাকুক।
বা আর একটু বড় করে দিতে পারি। এটা একটু গোলাকার, এটা আর একটু ছোট করে দিতে পারি, একটু বেশি বড় মনে হবে। সো সমান করতে হবে তা না, বাট আমি সিমিলার করে দিলাম। এখন কিন্তু আমার দে লুক সিমিলার, দে লুক ইকুয়াল। আমি তিনটাকেই সিলেক্ট করলাম, শিফট ধরে আবার ছোট করি, কারণ আমি এখন সবগুলোকে সমানভাবে পাচ্ছি। শিফট ধরে ছোট করে নিয়ে এইখানে আমি নিয়ে যাই জায়গা মতো। জায়গা মতো আমি এখন প্লেস করব। আমি এটাকে এখানে নিয়ে প্লেস করলাম, এইটাকে এখানে নিয়ে প্লেস করলাম, এইটাকে এখানে নিয়ে প্লেস করলাম। এখন আবার সময় হয়েছে এগুলোকে আবার একটু ছোট করার, এত বড় না। সো শিফট প্রেস করি, করে ছোট করি, আরো একটু ছোট, এত বড় আইকন ভালো লাগবে না। ওকে, এবার এটাকে এখানে প্লেস করি, এইটাকে নিচে নিয়ে আসি, এইটাকেও একটু সিমিলার রাখি। ওকে, এখন আমার কাছে মনে হচ্ছে এখানে আনার পরে কিন্তু আরো আরো আপনার ভিউটা চেঞ্জ হবে। আমার কাছে মনে হচ্ছে এই গ্লোবটা একটু বড়, হ্যাঁ। সো গ্লোবটাকে একটু ছোট করা যায়। এখন মনে হচ্ছে ম্যাপটাকে একটু ছোট করা যায়, এত বড় দরকার নেই। কখনো অনেক বড় আইকনের দরকার নাই, মানে একটু দেখতে স্ট্যান্ডার্ড, নাও দে লুক স্ট্যান্ডার্ড, একটু দেখতে স্ট্যান্ডার্ড করতে হবে। এবার এগুলোকে সেন্টার করে দিই, তিনটাকেই ধরলাম, এক একটা বাঁকাতে একটা আছে বামে একটা ডান, এরকম তিনটাকে ধরলাম, ধরে আমি যাব উইন্ডো, উইন্ডো থেকে অ্যালাইনে গিয়ে আমি এখানে এই যে সেন্টার করে দিলাম, ডান। সেন্টার করতে হবে। তারপরে ইভেন তাদের এই যে মানে উপর নিচে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটাও ঠিক দেখা উচিত। যদি আমার পরে অ্যাডজাস্ট করতে হয় আমরা করব, তারপর আমরা দেখি কি হয়। সো ডিস্ট্রিবিউশনটা সেন্টার একটু ঠিক করলাম। ডিস্ট্রিবিউশনটা ঠিক করার ফলে মনে হচ্ছে যে এটা একটু উপরে উঠে আসছে। আচ্ছা আসুক, ফাইন। একটু নিচে নামালে ক্ষতি কি? না, একটু নিচে নামালে ভালো লাগবে না। সো এটা এভাবেই থাকুক, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই কাজগুলো মোটামুটি শেষ। আমরা এবার আমাদের বিজনেস কার্ড ডিজাইন মোটামুটি অলমোস্ট শেষ। এবার আমরা এটাকে একটু কারুকার্য করি। ধরেন আমি এই এই আইকনগুলোর কালারটা আমি আমার থিম কালার গ্রিন করে দেই, ঠিক আছে। তারপর আমার নামটা একটু গ্রিন করে দেই, থিম কালারগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। ওকে, সো একটু থিম আনার চেষ্টা করলাম। এবার আসেন আমি আমার লোগোটা এখানে একটু রিফ্লেক্ট করব। আমার লোগোটা মানে একটু বেশি প্লেন হয়ে গেছে, রাইট। একটু লোগোটা রিফ্লেক্ট করব। আমি ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এইটাকে আমি একটু রিফ্লেক্ট করব, এটা আমার মানে আইকন, লোগো আইকন। এটাকে আমি একটু রিফ্লেক্ট করব। সাপোজ আমি এটাকে এইখানে বসাচ্ছি, এইখানে বসায় আমি যেটা করব, আমি এটাকে একটু অপাসিটি কমায় দিতে পারি। যেমন আমি কি করতে চাচ্ছি একটু, বা উপরে বসাইতে পারি, উপরে বসায় এটাকে এই এইটাকে আমরা একদম অপাসিটি কমায় দিব। দেখেন আমি এটাকে অপাসিটি একদম কম করব, 10%, একদম 10%, যাতে মানে একদম হার্ডলি চোখে লাগে। সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমি এখানে এইখানে আবার সেম ভাবে এখানেও প্লেস করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এটা একটু উপরে চলে আসছে, এই যে এটাকে পিছনে নিতে হবে। সো আমরা একটা অবজেক্টকে পিছনে নিতে হলে যেটা করতে হয়, এই লোগোটার পিছনে নিতে হবে এটাকে। আমি যদি অপাসিটি 100% করি তাহলে বুঝতে পারবেন, এই যে এই লোগোটা উপরে এইটা চলে আসছে, এই শেপটা, এটাকে আমি পিছনে নিব। সো পিছনে নেওয়ার জন্য রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, কিবোর্ড থেকে সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা স্টেপ আমি পিছনে নিব। আবার নেই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, আবার নেই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড। এটা এভাবে বিরক্ত লাগতে পারে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিলে পিছনে যাবে, কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিলে পিছনে যাবে, আর কন্ট্রোল প্লাস রাইট ব্র্যাকেট দিলে সামনে আসবে। আই রিপিট, কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিলে পিছনে যাবে, কন্ট্রোল প্লাস রাইট ব্র্যাকেট দিলে সামনে আসবে। কন্ট্রোল প্লাস লেফট ব্র্যাকেট দিচ্ছি আমি। এবার আমি কিবোর্ড থেকে দিই, হ্যাঁ, দিতে থাকি, দিতে থাকি। এই দেখেন, নাও আই এম ব্যাক, একদম পিছনে চলে গেছি না, একটা উপরে রাখতে হবে। এবার আমি অপাসিটি কমায় দিই। সো এবার আমি অপাসিটি 10% ওই আগেরটার মতোই করে দিলাম। এখানে জাস্ট আমি একটা রিফ্লেকশন আনার চেষ্টা করতেছি এখানে, দ্যাটস ইট।
এটা প্রয়োজন মানে নেসেসারি মনে হতে পারে, আননেসেসারি মনে হতে পারে, আমি জাস্ট শেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, তো এটা এখানে আনলাম, এটা এখানে এনে আমি এটাকে একটু ডানে রাখি। আমরা এইটাকে এখন বলতে পারেন যে বাইরে যে অংশগুলো, এই অংশগুলোকে কি করবো, এই অংশগুলোকে আমরা কাটবো না, এই অংশগুলোকে আমরা মাস্ক করে দিব। ওকে, সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে উপরে আরেকটা রেক্টেঙ্গল বসাবো। রেক্টেঙ্গল বসানোর পর ওই রেক্টেঙ্গলটা যে কালারই হোক সমস্যা নাই, ওই রেক্টেঙ্গলটা সিলেক্ট করে শিফট প্রেস করে আমাদের ওই শেপটা সিলেক্ট করব। এটা আমি মাস্ক করতেছি। উপরে একটা রেক্টেঙ্গল নিয়েছি, তারপর আমি শিফট প্রেস করে পিছনে সেই শেপটা সিলেক্ট করলাম। তারপর আমি কি করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলে কি হবে দেখেন, জাস্ট আমার বাইরের অংশটুকু চলে যাচ্ছে, যতটুকু আমার এই এরিয়া ততটুকুর মধ্যে আমার এই লোগোটার রিফ্লেকশন দেখা যাচ্ছে। সেম কাজটা আমি এখানেও করব। এবার আমি একটু এটাকে পাশে নিয়ে যাই। তখন আমি কেন নেই নাই, কারণ আমি যদি তখন এইটা সহ আমি মাস্ক করতাম, এটা সহ মাস্ক হয়ে যেত, এই জন্য আমি তখন এটাকে একটু সরায় নিছি। এবার আর সরাবো না, এটাকে আমি এবার ডানে নিয়ে রাখি। নিয়ে রাখার পর আমি এটাকে এবার ডিরেক্ট, সো এবার আমি ডান পাশের রেক্টেঙ্গলটা, ডান পাশের এই শেপটাকে ঠিক করব। তো ডান পাশের এটাকে আমি সরায় রাখছিলাম, কারণ আমি যদি এইখানে রাখতাম তখন আমি মাস্ক করার সময় এটার সাথে মাস্ক হয়ে যেত। ঠিক আছে, এই জন্য আমি এটাকে একটু ডানে সরা রাখছি, বাট এখন আমার প্রয়োজন মতো বামে সরায় নিয়ে আসবো। সেমভাবে বাম পাশে যেটা করছি মাস্কিং করব এইখানেও। তা আমি একটা রেক্টেঙ্গল সিলেক্ট করলাম, রেক্টেঙ্গল সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে আমি নিয়ে নিলাম, নিয়ে তারপরে এইটা প্লাস শিপ ধরে এটা সিলেক্ট করলাম, করে মাস্ক করব। আই রিপিট, আমি উপরে শেপটা থাকবে, পিছনে উপরে আমার এই রেক্টেঙ্গলটা থাকবে, পিছনে আমার এই শেপটা থাকবে। দেন আমি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল, ডান। দ্যাটস ইট, আমি আমার একটা বিজনেস কার্ড ডিজাইন করে ফেললাম। এবার আমরা সেভ করব। সো আমি প্রথমে কন্ট্রোল-S দিয়ে সেভ করি, আমার এআই ফাইল হিসেবে সেভ করলাম। সো আমি ডেস্কটপে আমি বিজনেস কার্ড ডিজাইন 1 দিয়ে আমি সেভ করে রাখি। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে আমি এটাকে ইমেজ হিসাবে সেভ করব, যেমন এটাকে আমি ইমেজ হিসাবে সেভ করব কন্ট্রোল-Alt-Shift-S। কন্ট্রোল-Alt-Shift-S দিলে দেখেন বিজনেস কার্ডের একটা ছবি ইমেজ হিসাবে সেভ হচ্ছে। তো এইটা দেখেন অনেক ছোট দেখাচ্ছে ভিউ, কারণ এটা সাইজটাই ছিল এমন। আপনি চাইলে একটু বড় সাইজ ইমেজে সেভ করতে পারেন। ধরেন আমি এটাকে 252 জায়গায় আমি 600 করে দিচ্ছি, 600 করে আমি এটাকে সেভ করে দিব, একটু বড় হবে, ইট লুকস বেটার। সো আমি এটাকে 800 করে তারপর আমি সেভ ক্লিক করে আমি সেভ করে দিচ্ছি ডেস্কটপে। এটা আমি 1 দিয়ে আমি এখানে একটা হাইফেন দিয়ে ফ্রন্ট লিখে দিচ্ছি, যেহেতু এটা ফ্রন্ট সাইড। তারপর আমি ব্যাক সাইডটাও, এটা ব্যাক সাইডটাও আমি এভাবে সেভ করবো কন্ট্রোল-Alt-Shift-S। তারপরে এখানে আমি একটু আগে যেটা 800 দিয়েছিলাম এটাও 800 দিব। 800 দেওয়ার পর একটু বড় হবে, একটু দেখতে আমি ভালো লাগবে। তারপরে খারাপ হয় না একেবারে না কার্ডটা। আচ্ছা, এবার আমি এটাকে সেভ করি, সেভ করে আমি এখানে ব্যাক দিয়ে আমি সেভ করে দিচ্ছি ব্যাক সাইড। তো এইভাবে ফ্রন্ট আর ব্যাক আমি এইভাবে ডিফারেন্স আলাদা করে দিলাম। সো দ্যাটস ইট গাইজ, এটা খুবই সিম্পল একটা কাজ ছিল, আপনাদের জাস্ট ফার্স্ট কাজ, এটা ফার্স্ট প্রজেক্ট আপনাদের শেখার জন্য, আপনাদের বোঝানোর জন্য এটা করা। সো আশা করি আপনারা একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, এরকম করেই করেন, জাস্ট এরকম করেই করেন, অ্যাজ সিম্পল অ্যাজ ইউ ক্যান, বাট করেন, করে কমপ্লিটলি সেভ করেন। তারপরে আমাকে দেখালে আমি দেখব, আমি রিকমেন্ড করব বা আমি ফিডব্যাক দিব। এভাবে আপনারা অনেক ভালো প্রোগ্রেস করতে পারবেন। সো এই পর্যন্ত, আগামী পর্বে আমরা আরও কিছু কাজ দেখব। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।